কিন্তু আমি সঠিক রেফারেন্স জানি না। এটা একটা জালিয়াতি, একটা মন গড়া কাহিনী। তাহলে কি ঈশ্বরও 3 দিনের জন্য মারা গেলেন? বাইবেলে বলা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমার এক খ্রিস্টান বোন ডক্টর জাকির নায়েক স্যারের একটি প্রশ্নের উত্তরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। তবে এখানে মূল বিষয়টা হচ্ছে যে তিনি কিন্তু একটি প্রশ্নের উত্তরে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এমন বিষয়টি কিন্তু না। তিনি বরাবরের মধ্যে ডক্টর জাকির নায়েক স্যারের লেকচারগুলো ফলো করতেন এবং তিনি তা অনুসরণ করতেন এবং বাইবেল দেখতেন, আবার আমাদের কোরআনও তিনি ফলো করতেন। অর্থাৎ দুটি গ্রন্থ ফলো করার পরে যখন মনে হয়েছে যে ডক্টর জাকির নায়েক স্যারের কথাগুলোই সত্য, তখন তিনি এই ডিসিশনটি নিয়ে নেন। তো চলুন, কি এমন প্রশ্ন ছিল যে প্রশ্নের উত্তরে আমার বোনটি মুসলিম হয়ে গিয়েছে। আলোচনাটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কেউ মিস করবেন না, কারণ এই ধরনের আলোচনাগুলো আমাদেরকে অনেক জ্ঞান দান করে এবং অনেক অনুপ্রেরণা বৃদ্ধি করে যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি, এটা আমাদের সৌভাগ্য। তো চলুন বন্ধুরা, মিস করব না। আমার নাম ডিন্ডা এবং আমি একজন নিরাপত্তা কর্মী। আমার প্রশ্ন, যেমনটা আমাদের খ্রিশ্চান শেখানো হয়, ট্রিনিটি হলো 3 জন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা। আমি যা জিজ্ঞাসা করতে চাই তা হলো যে ইসলামী পবিত্র আত্মাকে। বোন একটি ভালো প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে খ্রিস্টান ধর্মে তারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। তিনি জানতে চান ইসলামে পবিত্র আত্মা কি। বোন, খ্রিস্টান ধর্মে এবং ইসলামে কোনো ট্রিনিটি নেই। আর আপনি কি জানেন যে ট্রিনিটি, ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই? আপনি কি বলতে পারবেন বাইবেলের কোথায় আছে ত্রিমূর্তি শব্দটা? ওটা বাইবেলে আছে, কিন্তু আমি সঠিক রেফারেন্স জানি না। ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই। আমি বাইবেলের একজন ছাত্র। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বাইবেলে যে কোনো জায়গা থেকে ত্রিমূর্তি শব্দটা দেখানোর জন্য। এটা বাইবেলে নেই, কিন্তু এটা কোরআনে আছে। তাহলে কি ইসলামে পবিত্র আত্মার কোনো অস্তিত্ব নেই? ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই, কিন্তু এটা কোরআনে বিদ্যমান। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171-এ, ওয়ালা তাকুলু সালাসা, অর্থাৎ বলো না যে 3 জন ত্রিমূর্তি। কোরআনে দ্বিতীয়বার এটা উল্লেখ করা হয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 73-এ। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু সালিসু সালাসা। অর্থাৎ তারা কুফরি করছে যারা বলে যে আল্লাহ 3 জনের একজন, ত্রিমূর্তি। কিন্তু বাইবেলে একটা আয়াত আছে যা ত্রিমূর্তির ধারণার কাছাকাছি। ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই। ত্রিমূর্তির যে ধারণাটি বাইবেলে পাওয়া যায় সেটা হলো যোহানের প্রথম পত্র অধ্যায় 5 আয়াত 7-এ, কারণ স্বর্গে 3 জন সাক্ষ্য দেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এবং এই 3 জন এক। এবং এই বাইবেলের আয়াতটা যদি আপনি বাইবেলের রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন পড়েন, যেটা 32 জন সর্বোচ্চ পর্যায়ের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশোধিত এবং 50টি বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় দ্বারা সমর্থিত, তারা বলেন যে বাইবেলের এই আয়াতটা একটা প্রক্ষিপ্ত অংশ। এটা একটা জালিয়াতি, একটা মন গড়া কাহিনী, এবং তারা এটাকে বাইবেল থেকে বের করে দিয়েছে। সুতরাং সবচেয়ে কাছের আয়াতটা, ত্রিমূর্তি শব্দটা বাইবেলের কোথাও নেই। তবে যে আয়াতটা ত্রিমূর্তির ধারণার সবচেয়ে কাছাকাছি সেটা হচ্ছে যোহানের প্রথম পত্র অধ্যায় 5 আয়াত 7-এ। এখন আপনি যে ত্রিমূর্তির কথা বলছেন এটা বাইবেলে নেই, এটা গির্জার শিক্ষা। গির্জা বলে যে পিতা একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, কিন্তু তারা 3 জন ব্যক্তি নন, বরং তারা একজন ব্যক্তি। এটা গির্জার শিক্ষা, বাইবেলের নয়। তাহলে একজন খ্রিস্টান হিসেবে আপনার কি গির্জাকে অনুসরণ করা উচিত নাকি বাইবেলকে? যদি আপনি বিশ্বাস করেন যে বাইবেল ঈশ্বরের কাছ থেকে এসেছে, তাহলে জেনে রাখেন ত্রিমূর্তির শব্দটা বাইবেলের কোথাও নেই। এটা গির্জার শিক্ষা। তাই ইসলামে আমরা ত্রিমূর্তিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি, শামা ইসরাঈলু আদনাইন হাইদনান খাদ। হে ইসরায়েল, শোনো, আমাদের প্রভু ঈশ্বর এক ও অদ্বিতীয় প্রভু। তাহলে আমরা যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, যা শিখিয়েছেন তাতে বিশ্বাস করি। যখন যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, কে জিজ্ঞাসা করা হয়েছিল In the Gospel of Mark, chapter number 12, verse number 29, প্রথম আদেশ কোনটি, তিনি হুবহু তাই বলেছিলেন যা মুসা নবী তার উপর শান্তি বর্ষিত হোক বলেছিলেন হিব্রুতে, শামা ইসরাঈলু আদনাইন হাইদনান খাদ। হে ইসরায়েল, শোনো, আমাদের প্রভু ঈশ্বর এক ও অদ্বিতীয় প্রভু। তাহলে ত্রিমূর্তির ধারণাটা গির্জার শিক্ষা, এটা বাইবেলের শিক্ষা নয়। তাই ইসলামে বলা হয়েছে ওয়ালা তাকুলু সালাসা, ত্রিমূর্তি বলো না, ইনতাউ খায়রুল লাকুম। বিরত থাকো, থামো, এটাই তোমাদের জন্য উত্তম। ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই, ঈশ্বর কেবল একজনই। এখন এই ধারণা যে ঈশ্বর একজন ব্যক্তি, পুত্র একজন ব্যক্তি, পবিত্র আত্মা একজন ব্যক্তি, কিন্তু তারা 3 জন ব্যক্তি নন, বরং একজন ব্যক্তি, এর কোনো মানেই হয় না। যৌক্তিকভাবে এটা কি কোনো মানে হয়? আমি আপনাকে প্রশ্ন করছি, যদি বাইবেলের ভুল ব্যাখ্যা অনুযায়ী যখন যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, 3 দিনের জন্য মারা গেলেন, তাহলে কি ঈশ্বরও 3 দিনের জন্য মারা গেলেন? হ্যাঁ,
ঈশ্বর মারা গেলেন? বাইবেলে বলা আছে। বাইবেল বলে না যে ঈশ্বর মারা গেছেন। এটা গির্জার ত্রিমূর্তির ভুল শিক্ষা। ঈশ্বর কি মরতে পারেন? না। আপনি কি এমন ঈশ্বরে বিশ্বাস করতে চান যিনি মৃত্যুবরণ করেছিলেন, নাকি এমন ঈশ্বরে যিনি কখনোই মরতে পারেন না? হ্যাঁ, যিনি কখনোই মরতে পারেন না। কিন্তু খ্রিস্টান ধর্ম ঈশ্বর মরতে পারেন। খ্রিস্টান ধর্ম বলে। বোন, এটা খ্রিস্টান ধর্ম নয়, এটা গির্জার শিক্ষা। যদি খ্রিস্টান শব্দের অর্থ হয় এমন একজন ব্যক্তি যিনি যীশুখ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, এর শিক্ষা অনুসরণ করেন, তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। বোন, আপনি কি বিশ্বাস করেন যে যীশু ঈশ্বরের একজন দূত, নাকি তিনি নিজেই ঈশ্বর? যিশু ঈশ্বরের একজন দূত। মাশাআল্লাহ। বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের একজন দূত? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তাহলে তো আপনি একজন মুসলিম। মাশাআল্লাহ। যে কোনো ব্যক্তির মুসলিম হওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন। 1 নম্বর, তা বিশ্বাস করা যে ঈশ্বর একজন। 2 নম্বর, তা বিশ্বাস করা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের দূত। আর যেহেতু আপনি একজন খ্রিস্টান এবং আপনি ঠিকই বলেছেন যিশু, তার উপর শান্তি বর্ষিত হোক, ঈশ্বরের একজন দূত, আমরা মুসলিমরা যীশু খ্রিস্টকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করি। দেখুন, যখনই আমি যিশুর নাম নিই আমি বলি তার উপর শান্তি বর্ষিত হোক, তাই না? তাহলে আমি তাকে খ্রিস্টানদের চেয়েও বেশি সম্মান করছি, ঠিক না বল? হ্যাঁ। যেহেতু আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন, যেহেতু আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের দূত, তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করতে চান? হ্যাঁ। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণের জন্য জোর করছে? না। আপনি কি এটা নিজের ইচ্ছাই করছেন? হ্যাঁ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আর আপনি আমার সাথে বলতে পারেন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং নবী মুহাম্মদ এবং নবী মুহাম্মদ হলেন দূত এবং আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আপনি এখন মুসলিম। মাশাআল্লাহ। বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করুন। আপনার পূর্ববর্তী সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে এই দুনিয়া এবং আখিরাতে সেটা প্রতিদান দেন। তো সর্বোপরি যারা আমার আলোচনাটি পরিপূর্ণভাবে দেখলেন বা বুঝতে পারলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অগ্রিম ভালোবাসা। তো আজকে আমি কিছু কথা বলবো। আমি জানি এই ভিডিওতে দেখার জন্য হয়তো 2-1 কিংবা কেউ নাও থাকতে পারে, কারণ আমরা ডক্টর জাকির নায়েক স্যারের কথাগুলোই শুনি, পরবর্তীতে আসলে ভিডিও আর কন্টিনিউ করতে চাই না। তো যদি কেউ ভুল করেও ফেলেন, আমার ভিডিওটা যদি কেউ দেখতেছেন, তাদের জন্য আমার কিছু কথা থাকতেছে। তো তাদেরকে আমি একটু বলতে চাই যে দেখেন ভাই, আমি যে ভিডিওটা এডিট করতেছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এটি একটি ভিডিও এডিট করতে হয়, কারণ ডক্টর জাকির নায়েক স্যারের লেকচারটা আমাকে কালেকশন করতে হয়, এরপরে আবার এডিট করে আমাকে এখানে ঢুকতে হয়। তো আমি যে এখানে কষ্টটা করি, তো আপনারা জানেন যে আসলে যুবকেরা কেন পরিশ্রম করে। তো আমার পরিশ্রমের মূল উদ্দেশ্যটা হলো যে আগে ইসলামের প্রচার ঘটুক, তারপরে যদি এখান থেকে আমার কিছু রিজিকের ব্যবস্থা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এখানে যে রিজিকের ব্যবস্থা হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ আমি আলাদাভাবে অনেকগুলা কাজ করে থাকি। কৃষি কাজ যেমনটা থাকে আর কি, আপনার গরু ছাগল হাঁস মুরগি পালন করে আমি এগুলা করে থাকি। তো তার পাশাপাশি আমি চাচ্ছি যে আমি এই ধরনের ইসলামিক প্রচার নিয়ে কাজ করব, এবং এখান থেকে যদি আমার 2 টাকা রিজিক আসে সেটাও আমার জন্য খারাপ কিছু হবে না। তো এই জায়গা থেকে আসলে আমার অনুপ্রাণিত হয় ভিডিওটা তৈরি করা। এখন আপনি যে আমার শ্রোতা হয়ে আছেন কিংবা আপনি যে আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট যে এই ভিডিওগুলো যদি আমরা প্রচার করি বেশি বেশি করে। দেখেন, আমি তৈরি করলাম, আমার মাধ্যমে আপনি শুনতে পাইলেন, আপনি যদি শেয়ার করেন আপনার মাধ্যমে আরেকজন শুনতে পাবে। আর আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু ভালো কাজের আমল চালু থাকবে, নেক সন্তান নেক আমল, এই ধরনের 3টা বিষয় থাকে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই ভিডিওগুলো যদি আমি যেমন তৈরি করতেছি আপনি যদি শেয়ার করে দেন, তাহলে কি হলো, আপনার টাইমলাইনে এটি চলতে থাকবে, আমার এখানেও চলতে থাকতেছে। তাতে কি হচ্ছে যে আমি যদি কোনো এক সময় মারাও যাই তো আমার এই ভিডিওগুলো বন্ধ হচ্ছে না। তো আমার ভিডিও দেখে যুবকের হেদায়েত হবে, এটাই হচ্ছে কাম্য। এইখান থেকে কেউ কখনো বাজে কিছু শিখবে না, এখান থেকে কিভাবে নেশা করতে হয়, এখান থেকে কিভাবে প্রেম ভালোবাসা করতে হয়। অর্থাৎ আমার ভিডিওটা কোনো সিনেমাও না, কোনো নাটকও না। তো আমি মনে করি এই জায়গা থেকে আমরা সবাই জ্ঞান নিতে পারি এবং এখান থেকে জ্ঞান শেয়ার করতে পারি। তো এই কাজটা আসলে আমি চাই যে সবাই করুক আমার জন্য। আর এইভাবে করতে করতে একদিন আমাদের ইসলামের প্রচার অনেক আকারে বেড়ে যাবে। তো প্রচার যে শুধু বাইরে বের হয়ে করতে হবে এবং ঘরে বসে থাকতে হবে তা না, আপনি আপনার পাশের বন্ধুকে এইভাবে আপনি দাওয়াত দিয়ে কথাগুলো বলতে পারেন। আর হেদায়েত একদিনে আসবে না, যখন মহান আল্লাহ তাআলা চাইবে তখনই আপনার হেদায়েত হবে।
তো আমি সেই জায়গা থেকে বলবো যে হেদায়েতের মালিক যেহেতু তিনি, কিন্তু তিনি চেষ্টা করতে বলছেন। সেই তার আদম হাওয়া থেকে তারপরে যে আমাদের নবী রাসূলগণকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রায় 2,88,000 মতান্তরে আমরা শুনতে পাই। তো এই যে এতগুলা পয়গম্বর আসেন, তারা কিন্তু সকলে দাওয়াতের কাজ করছেন, একমাত্র আল্লাহর ইবাদত করা, অর্থাৎ একক সত্তার ইবাদত করা। তো এই দাওয়াতি কাজ চলতেই থাকবে এবং যতদিন দুনিয়া থাকবে ততদিন দাওয়াতি কাজ চলতেই থাকবে। তো আপনি যদি এখানে শরীক হন তাহলে আপনার জন্য কি খুব খারাপ হবে? তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনিও এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে পারেন, আপনিও আমার মতো ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনি চান যে আমার মতো ভিডিও ক্রিয়েট করবেন, আপনি আমাকে এই কমেন্ট বক্সে লিখে দিবেন যে ভাই শিখতে চাই। দেখবেন যে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব যে কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন। তো এখান থেকে আপনারও রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যেতে পারে। তবে যেটি আমি সর্বোপরি শুনছি যে এখানে যদি আপনাদের বাজে অ্যাডস আসে, আমার ইসলামিক ভিডিও হতেই পারে, কিন্তু এখানে যদি বাজে অ্যাডস আসে সেই ক্ষেত্রে আমার কিন্তু ইনকামটা হালাল হবে না। তাই এখানে 100% হালালের সম্ভাবনা খুবই কম। তাই আমি মনে করি যে এই জায়গাটা বাদ দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, অন্য কোথাও ফোকাস দিতে হবে। তবে এখন যদি কোনো উপায় না থাকে সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। দেখা গেল আমার কোনো বুদ্ধিই নাই বা আমি কোনো উপায় পাচ্ছি না, সেক্ষেত্রে এই কাজগুলো করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো না যে এটি করা যায়, মানে এটি হচ্ছে যে নিরুপায় হয়। তাই বলে আবার আমার কথা ভাঙাবেন না যে কেউ একজন বলছে যে এটা করা যায় বা এটি করে খাওয়ার মানে হুকুম আছে। তো এটার কোনো নিষেধ নেই। আমি বলবো যে এটা করারই বাদ দেন, এটা অপশন বাদ দিয়ে আপনি অন্য কিছু করবেন। তাই হচ্ছে বিষয়, ভুল যে করতেছে সে আসলে আমাকেও শুধরাইতে হবে। তবে মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে দাওয়াতটা পরিচালনা করতে হবে। এখানে ইনকাম চিন্তা ভাবনা করা যাবে না, চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা সেটা নিয়ে আপনাকে চিন্তা করা যাবে না। শুধু চিন্তা করতে হবে যেন দাওয়াত পৌঁছায়। তো সর্বশেষ কথা হলো এটাই যে আপনি শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওগুলো শেয়ার করবেন। তো যদি আপনার মনে চায় তো অবশ্যই একটা শেয়ার দিয়ে চলে যাবেন। এটুকুই হলো আপনার সর্বশেষ রিকোয়েস্ট। তো সকালে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।